ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে শেখ হাসিনা, আহত হয়েছে 9 শতাধিক। এই ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রাথমিক উদ্ধার অভিযান শেষ হয়েছে ভারতের ওড়িশায়। জামাত এনসিপির জন্য আজকে মহা খুশির দিন। এত কিছু, এত সংগ্রাম, এটাই আল্লাহর বিজয় এবং বাংলাদেশের শহীদদের রক্তের বদলা আমাদেরকে এই বিজয়ের মাধ্যমেই নিতে হবে। শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি। দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা 5 দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে। কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন। দিল্লিতে কবর হইছে, যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই, এটাই নতুন বাংলাদেশ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই গোয়েন্দা সংস্থা মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে। হত্যার পরিকল্পনা করেছে দুটি কারণে। আজ আমি এই দুটি কারণের কথাই বলবো। 1 নম্বর কারণ হচ্ছে স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। এবার বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার হাত রেখেছেন এরদোয়ানের হাতে। ভাইয়া, আমি আগেই বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশে এখনো ভারতের রর এজেন্ট আছে। এই যে উত্তরাঞ্চলে 2 জন এজেন্টকে ধরছে, এরকম আরো অনেক লোক আছে। এই দুইটাকে ধইরা ঠিক মতো বাটাম দেওয়া হোক, ঠিক মতো সাইজ করা হোক, এদের পিছনে আর কারা কারা আছে এগুলো খুঁজে বের করা হোক। ওদেরকে যদি ভালোভাবে সাইজ করা যায় না, তাহলে দেখবেন যে আরো অনেক তথ্য বের হয়ে আসতেছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগে উনি কিন্তু বইলা গেছে দিল্লিতে কবর হইছে, খোঁচা মাইরা গেছে কিন্তু দিল্লিতে কবর হইছে। এবং এইটাও বলছে লুটেরা, খুনি, গুম, হত্যার সাথে জড়িত নির্লজ্জ একটু ক্ষমাও চায় না। এই কথাগুলো বলা কাদেরকে বলা? তার মানে কি পার্শ্ববর্তী দেশকে বলা তো, তাই না? ওরাও তো নির্লজ্জ, তাকে জায়গা দিছে, তাদের দেশে এখন আছে, তাদের দিকে ইঙ্গিত করছে। তার মানে কি আওয়ামী লীগ সঙ্গে আপনি ধরে নিতে পারেন, ওনারাও আছে, দাদারাও আছে, দুজনকেই খোঁচা মারছে। তারপরে এই যে পাকিস্তানে একসাথে বসা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, এগুলা দেখা তো ভাই জ্বালা পোড়া শুরু হয়ে যাবে ভাই। অলরেডি হয়ে গেছে। ভারতের টিভিতে দেখলাম এই সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছে। এতদিন পার করছে আমাদের সেনাপ্রধানের দাড়ি নিয়ে, এবং আমাদের যে 2য় ব্যাটালিয়ান চালু হয়েছে ওইখানে যে 4টা কোম্পানির নাম রাখছে আমাদের 4 খলিফার নামে, সেটা নিয়ে আলোচনা ছিল। ইসলামের একটা জোয়ার আসছে বলেই তো ক্যান্টনমেন্টের এই পরিবর্তন, এবং আমাদের দেশের ভিতরেও এই পরিবর্তন, এবং সংসদের ভিতরেও কিন্তু দেখেন কত বড় পরিবর্তন। বিরোধী দল যারা আছে এই প্রথম তারা বিরোধী দল হইতে পারছে, কম না কিন্তু ভাই, বিশাল বড় একটা দল। এই দলের পরিচয় কি? এই দলের নাম কি? জামাতে ইসলাম। তার মানে ইসলামের জোয়ার তো আসছেই, যার জন্য এসব ষড়যন্ত্র। যাই হোক, এসব ষড়যন্ত্র মোকাবেলা করার মতো সাহস বাঙালির আছে তো ভাই। 55 বছর এগুলো মোকাবেলা করে আসছে না? গুম, খুন, হত্যা, মামলা, মোকদ্দমা 55 বছর এগুলো মোকাবেলা করছে তো ভাই। সব দলই করছে, জামাতও করছে, বিএনপিও করছে। সাহস আছে ভাই, এগুলো দিয়ে দাবায় রাখা যাবে না। গুম, খুন, হত্যা, মামলা, ফাঁসি এগুলো তো মোকাবেলা করছে জামাত ইসলাম। এগুলো মোকাবেলা কইরা আজ পর্যন্ত টিকা আছে শুধু সততার জন্য। কিন্তু বর্তমান তাদের অবস্থান কি? জুলাই মাস তো চলতেছে, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যখনই ওনারা বাইরে মঞ্চেতে আসে, এই রোদ্রের মধ্যে দাঁড়ায়া বিপ্লবী কথাবার্তা বলে। ওনারা বলে লোহা গরম হইতেছে, আর লোহা যখন গরম হয়ে যায় তখন জনগণ সেটা কিন্তু হাতুড়ি দিয়ে পিটায়া বাঁকা করে দিবে, এই কথা বলতেছে। তার মানে কি বিপ্লবী কথাবার্তা, কোনো রকম ছাড় দিব না। কিন্তু সংসদের ভিতরে যাই দেখতেছি মিল মহব্বত। হ্যাঁ ভাই, অনেক মিল মহব্বত। মনে হইতেছে এই সংসদ চলতেছে জামাত ইসলাম গেছে ওইখানে ভদ্রতা শিখাইতে, কিভাবে ভদ্রভাবে বিরোধিতা করতে হয় সেটা শিখাইতে গেছে। আর বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব শিখাইতে গেছে কিভাবে আইন কানুন, এই সংবিধান চলবে, এই সংবিধানে কোথায় কি লেখা আছে, এই সংবিধান অনুযায়ী কিভাবে আমরা আগাইতে পারি। সংবিধানের বাইরে কিছু যাচ্ছে না, পুরো সংবিধান খাওয়াই দিছে, মাথার মধ্যে ঢুকাই দিছে। আর ওনারা কি ঢুকাইছে? ভদ্রতা। এই যে মিল বন্ধন চলতেছে, এটা দেখে এখন একটা বিরাট প্রশ্ন চলে আসে, এটা কেমন রাজনীতি?
রাজনীতি, এই রাজনীতি দিয়ে কি গণভোটের অধিকার আদায় করতে পারবে? ভিতরে ভিতরে ওনারা ঠিকই আপন আপন মিঠা মিঠা কথাবার্তা, বন্ধু বন্ধু একটা ভাব, কিন্তু বাইরে আসলে বিদ্রোহী বিদ্রোহী ভাব। ব্যাপারটা একটু বুঝায় বলি। জামাত ইসলাম যদি এখন বিরোধিতা করে, ধরেন ডাক দিল, হরতালের ডাক দিল, ধৈরা নেন, এই হরতাল কেমন হবে বুঝতে পারেন? ওই হরতালটা ভয়াবহ হরতাল হবে। কেন ভয়াবহ হবে? এর ভিতরে ঢুইকা যাবে আওয়ামী লীগ। হ্যাঁ, জামাত ইসলাম ধরে নেন হরতাল ডাকলো বা অবরোধ ডাকলো, কেন? আমাদের গণভোটের জন্য। ওই হরতালের মধ্যে, ওই অবরোধের মধ্যে গুপ্তভাবে ঢুইকা যাবে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ ঢুইকা যায় কি করবে ভাই জানেন? এখানে আগুন দিবে, ওইখানে আগুন দিবে, বাসে আগুন দিবে, অফিসে আগুন দিবে, এরে মারবে, ওরে মারবে, এমন একটা ভয়াবহ ঘটনা ঘটাবে যার সমস্ত দায়িত্ব জামাতের ঘাড়ে পড়বে। সরকার তো ভাই মামলা যাইতে বাধ্য হবে। আইনের ব্যাপার, আপনি মার্ডার করবেন, খুন করবেন, আগুন দিবেন, পোড়াবেন, আপনাদের আইনের আওতায় আনবে না? নিশ্চয়ই আইনের আওতায় আনবে। তখন কাদেরকে আনবে? এই জামাত ইসলামকে আনবে। যারা এগুলো করবে তারা তো পালায়া যাবে, তাদেরকে কেউ চিনবে না। সবাই মনে করবে জামাতের মিটিং থেকে, মিছিল থেকে এই কাণ্ডটা হয়েছে। এই অপকর্ম দায়িত্ব টোটালটা জামাতের ঘাড়ে পড়বে। জামাত ইসলাম যতই বলুক আমরা এই অপকর্ম করি নাই, কেউ বিশ্বাস করবে না। যার জন্য করতে পারতেছে না, এই সুযোগ তো দিতে পারে না। ভাবতে হয় ভাই, অনেক কিছু ভাবতে হয়। হুজুগে কোনো কাজ করে লাভ আছে? শত্রুকে সুযোগ করে দেওয়ার কোনো কারণ থাকতে পারে? নিশ্চয়ই না। ওইখান থেকে জানেন টাকা পয়সা ছাইড়া দিবে যে এই যে হরতাল দিতেছে, এই হরতালের মধ্যে ঢুইকা তোরা এই অপকর্মগুলো করবি। আর এই দায়িত্ব সব জামাতের এই 11 দলের ঘাড়ে পড়বে, যার জন্য কোনো অ্যাকশনে যাইতে পারতেছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও বোঝার চেষ্টা করেন, ওনারা যদি আমাদের এই গণভোটের অধিকারটা আদায় করে না দিতে পারে, ওনাদের কিন্তু রাজনীতি থাকে না, যার ফলে ওনারা মরণ কামড় দিবে এই গণভোটের জন্য। এটা মাথায় রাখেন। আর এটা যদি ঘইটা যায়, তখন অনেক কিছু ঘইটা যাইতে পারে, যা সামাল দেওয়া কঠিন হয়ে যাইতে পারে। যাই হোক, বেশি অশুভ কথা বলবো না। স্বপ্ন দেখতে চাই, এখনো বিশ্বাস করতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মাইনা নিবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো পুরাই ঘুরে গেছে ভাই। আমরা ওনাকে ইন্ডিয়ান কি জানি বলতাম, ইন্ডিয়ান পক্ষে, ইন্ডিয়ার পক্ষে, এখন আর বলা যাবে না। নাটক ভাইবেন না, এটা নাটক না ভাই। ঘুরা গেছে, ঘুরা দাঁড়াইছে, যার জন্য ওই যে দাফন দিছে দিল্লিতে, আবার ওইখানে পাকিস্তানের সাথে হাত মিলাইতেছে, টার্কির সাথে হাত মিলাইতেছে। পাকিস্তান তো আছেই, চীন তো আছেই। এটাই নতুন বাংলাদেশ, এভাবেই আগাইতে হবে। গণভোটের অধিকারটা পাওয়া গেলে ভাই অটোমেটিক সব সংস্কার হয়ে যাবে। ওই যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, অনেক কিছু শুনছি না, এগুলা বাস্তবায়ন হবে। ওই যে আমরা শুনছি দলের প্রধান দেশের প্রধান হইতে পারবে না, যে প্রধানমন্ত্রী হবে সে তার দলে থাকতে পারবে না, দলের চেয়ারম্যান থাকতে পারবে না, তার মানে ওইটা কাট অফ হয়ে যাবে। এভাবে নতুন বাংলাদেশ হবে তো ভাই। বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে যায়, পুলিশ প্রশাসন যদি স্বাধীন হয়ে যায়, কেউ যদি ভাই মাতব্বরি না করে, টেলিফোনে হুমকি না দেয়, কে কারে আটকায়, নিশ্চয়ই আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই গোয়েন্দা সংস্থা মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে। আমরা অতীতে দেখেছি, বাংলাদেশে যদি কোনো যোগ্য শাসক এবং পুরুষ কোনো শাসক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তাদেরকে বেশি দিন এই ভারতের র টিকতে দেয় নাই, তাদেরকে এই পৃথিবী ছাড়তে হয়েছে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এই দুই গোয়েন্দা সংস্থা মিলে হত্যার পরিকল্পনা করেছে দুটি কারণে। আজ আমি এই দুটি কারণের কথাই বলবো। 1 নম্বর কারণ হচ্ছে, তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসার সময় ভারতের সাথে যে চুক্তিগুলি করে এসেছেন, সেই চুক্তির মধ্যে তিনি আর এখন নাই। তিনি বাংলাদেশের স্বার্থেই কাজ করছেন, ভারতের স্বার্থে তিনি কাজ করছেন না। সেজন্য ভারত তার উপর ক্ষেপে আছে, সেজন্য তাকে হত্যা করবে। সাথে নিয়েছে ইসরায়েলকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এই দুই গোয়েন্দা সংস্থা মিলিয়ে জনাব তারেক রহমান সাহেবকে হত্যা করবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, তাকে হত্যা করার দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশের আলেম ওলামাদেরকে নির্মূল করা। জনাব তারেক রহমান সাহেবকে হত্যা করে এই দোষ চাপিয়ে দিবে জামাত শিবিরের ঘাড়ে। বাংলাদেশের বর্তমানে বিরোধী দল হচ্ছে জামাত ইসলাম, তাই তারেক রহমানকে হত্যা করে যদি জামাত শিবিরের উপরে দোষ চাপিয়ে দেওয়া যায়, আন্তর্জাতিক অঙ্গনে একটি সন্ত্রাসী বা জঙ্গি দল হিসেবে জামাতকে চিহ্নিত করা যায়, তখন তারা হস্তক্ষেপ করে তারেক রহমানকে তো হত্যা করেই শেষ করবে এবং জামাতকেও শেষ করার পরিকল্পনা নিয়েছে। জামাতকে শেষ করে তারা আবার তাদের সেই আধিপত্য এই বাংলাদেশে বিস্তার করবে, সেই ফ্যাসিস্টকে আবার তারা ফিরিয়ে আনবে, সেই পরিকল্পনা করেছে ভারত। জনাব তারেক রহমান সাহেব, আপনি যদি সতর্ক না থাকেন তাহলে যেই কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। আপনি যেভাবে আজ আমি দেখছি, আপনি সেনাবাহিনীর সাথে ওপেনলি চলাফেরা করছেন, পুলিশ বাহিনীর সাথে ওপেনলি চলাফেরা করছেন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই সেনাবাহিনীর মধ্যে রয়ের অনেক এজেন্ট আছে এবং পুলিশ বাহিনীর মধ্যে অসংখ্য ভারতের দালাল আছে। তাই আপনাকে সতর্ক থাকতে হবে এই সমস্ত বাহিনীর থেকে। আপনি ওই সমস্ত বাহিনীর থেকে দূরে থাকবেন আমি সেটা বলছি না, তাদের সাথে সুসম্পর্ক রেখে
যাদের সংস্কারের কাজ করুন, ভারতীয় এজেন্টদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে চাকরিচ্যুত করুন। আর না হয় আপনি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না, তারা আপনাকে যেই কোনো ভাবে হত্যা করবেই করবে। বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচনা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা। ইয়েস ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, এবার বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা। আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার 55 বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দিয়ে বাংলাদেশ জানান দিল, পৃথিবীর বুকে আমরা কোনো দুর্বল রাষ্ট্র নই, এখন আমরা সামরিক শক্তিতে দ্বিগুণ শক্তি নিয়ে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবো। ভিউয়ার্স, কোথায় হবে এই কারখানা, কিভাবে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে স্টার নিউজ। এই মুহূর্তে আপনারা আমার পাশে স্টার নিউজের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চমৎকার খবরটি যেন সবাই জানতে পারে। তো চলেন ভিউয়ার্স, এবার মূল খবরে চোখ রাখা যাক। এখানে স্টার নিউজ এই খবরের শিরোনাম করেছে, বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা, বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল খবরে বলা হচ্ছে, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে 3 বাহিনীর জন্য পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছি। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক নজরদারি প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামরিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার 8 জুলাই জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপির প্রশ্নে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী 10 বছরে 86,000 কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধ উপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করব। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফসের পেট্রোল ভেসেল শ্রেণীর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল ডিআইজি স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণে ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নেরও কার্যক্রম চলছে। নেত্রকোনা 5 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এমপি মাসুম মুস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী আরও বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। 3 বছর এবং 7 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামরিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। ওয়াও, এইটা হলে তো দারুণ হবে। প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এত চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। বাংলাদেশে হবে সামরিক ড্রোন কারখানা, এটা ভাবতেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এটার মাধ্যমে বাংলাদেশ সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী হবে, পৃথিবীর বুকে বাংলাদেশ আরও মাথা তুলে দাঁড়াবে। ভিউয়ার্স, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন। আপনার মতামত। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।